Let's go, motherfucker, bro. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল, যদিও আমি একটু বিজি থাকার কারণে আপনাদের সামনে আমি ভিডিও আনতে পারছি না, এই জন্য আমি আন্তরিক দুঃখিত। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটা আমি অনেক দিন হলো যে ওয়াশ করি না। তো আজকে আমি যেহেতু ফ্রাইডে, সেহেতু আমি গাড়িটা ওয়াশ করলাম। তো ওয়াশ করার সময় আমার মানে কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। যাই হোক, ভিডিওর শেষের দিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এই ইঞ্জিনের এই যে গ্যাপগুলো আছে, এগুলো আমি ব্রাশ দিয়ে, আপনারা জানেন যে টুথ ব্রাশ দিয়ে এটা সুন্দর করে পরিষ্কার করা যায়। তো প্রথমে আমি এটা রঙের ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপর টুথ ব্রাশ দিয়ে সুন্দর করে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছি। যত দূর পারছি আমি, যতটুক আসলে পরিষ্কার করা যায় সেটা করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আসলে হাই স্পিডে গাড়ি ধোয়ার পক্ষপাতী না, মানে বাইক ওয়াশ করার পক্ষপাতী না। কারণ হাই স্পিডে আপনার গাড়ি ওয়াশ করলে অনেক সময় দেখা যায় যে আপনার এয়ার ফিল্টারের যে একটা আপনার যে চেম্বারটা থাকে, ওখানে অনেক পরিমাণ পানি জমে থাকে, ফলে আপনার গাড়ির অনেক প্রবলেম হতে পারে। তো প্রথমে আপনারা এই ধোয়ার সময় অবশ্যই মনে রাখবেন যে এই যে যে ফুটোটা আছে, এই ফুটোটা একটা আপনার আরসি বা 7 আপের মুখ দ্বারা এটাকে আপনারা আটকিয়ে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, তো এইভাবে আমি সব বাইকের সব অংশটা আমি পরিষ্কার করে নিছি। যদি গাড়ির শ্যাম্পু পান, মানে বাইক ওয়াশ করার শ্যাম্পু পান, সেটা দিয়ে পরিষ্কার করবেন। আর যদি না থাকে আশেপাশে, তাহলে আপনারা সানসিল্ক দিয়ে পরিষ্কার করতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, যদিও মানে অত সুন্দর করে আমি ধুতে পারি নাই, তারপরে এটা ধুয়ে আমি বাইকের যে এয়ার ফিল্টারটা আছে ওটা আবার চেক করলাম যে কি অবস্থা। তারপরে যে সামনের শক আপ দুটো আছে ওটার অয়েল সিলগুলো পরিষ্কার করলাম। তারপরে পিছনের সকেট জাম্পার দুটো পরিষ্কার করলাম। তারপরে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স এই সামনের যে ডিস্ক ব্রেকটা আছে, ডিস্কটা আমি পরিষ্কার করলাম। আর এই মিরর, তারপরে আপনার মিটার, এগুলো সব আমি পরিষ্কার করার চেষ্টা করছি। তবে বেশি পানি আমি এখানে ইউজ করি নাই। তো যতটুকু সম্ভব, কম সম্ভব আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ মিটার কনসোলের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আর পানি ঢুকে যায়, সেক্ষেত্রে আপনার মিটারটা অকেজো হয়ে যাবে। আর ওয়ারিং এর প্রবলেম থাকলে তো কোনো কথাই নেই, আপনার বাইকের অধিকাংশ ওয়ারিং আপনার এই গাড়ির বাইকের যে ঘাড় আছে ওটার মধ্যে থাকে। তো আমার গাড়ি দেখতে পাচ্ছেন যে আমি কাত করে রাখছি। তো কাত করার মেন উদ্দেশ্য হলো বাইকার যে যখন গাড়িটা ওয়াশ করবেন তখন অনেক পানি আপনার এই তার বলেন, তারপর তারের যে আপনার কাভারটা আছে এটার মধ্যে চলে যায়, তারপরে মিটারের যে নাট বোল্ট গুলো আছে এগুলোর মধ্যে চলে যায়, যার কারণে আপনার একটু কাত করে রাখলে পানিটা পড়ে যায়। তো ভিউয়ার্স, এখানে একটা যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, আপনারা লক্ষ্য করলে শুনতে পারবেন যে ভিউয়ার্স, আমার গাড়িতে একটি নকিং এর মতো সাউন্ড আসতেছে। যদিও গাড়ি আমি কেবল ওয়াশ করলাম, গাড়িটা পুরোপুরি ঠান্ডা, তারপরে আমার গাড়িতে একটি নকিং এর মতো সাউন্ড করতেছে। কেন করতেছে সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেব। পালসার বাইকের একটি সবার কাছে একটি খারাপ জিনিস শুনি, সেটি হলো যে পালসার বাইকের সাউন্ড নাকি নষ্ট হয়ে যায়। আসলে ভিউয়ার্স, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা সব বাইকে হতে পারে, যে কোনো বাইকে হতে পারে, শুধু পালসার নয়। যে কোনো বাইকের এই ছোট একটা সমস্যার কারণে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, প্রথমে যখন আপনারা ওয়াশ করবেন এই কাত করে রাখবেন, রাখলে হবে কি, ভিতরে যে ফুটোটা আছে পানি নিষ্কাশনে, সেই ফুটোর দিয়ে আপনার পানিটা পড়ে যাবে। কখনই আপনারা সোজা করে এই ট্যাঙ্কিটা খুলতে যাবেন না, তাহলে ট্যাঙ্কির মুখের সাথে যে এক্সট্রা পানিটা থাকে সেটা সম্পূর্ণ ট্যাঙ্কির মধ্যে চলে যায়। আমার কিন্তু ভিউয়ার্স এখানে 2-4 ফুটা ভিতরে চলে গেছে। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে যে ড্রেন নাটটা আছে এটা, তারপরে এই পাইপটা আছে, এই পাইপটা চেক দিবেন আপনারা যে কোনো ধরনের ছেঁড়া ফাটা বা ফুটো হয়েছে কিনা। এই ড্রেন নাটটা অবশ্যই আপনারা অন্তত 1 থেকে 1,500 কিলোর মধ্যে এই কার্বোরেটর ড্রেন পাইপটা আপনারা চেক দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার, এখানে আমার
কার্বোরেটরের এই পাইপটি আমি খুলে একটি লম্বা চিকন পাইপ দিয়ে এটা পরিষ্কার করে দেখি ভিউয়ার্স, অনেক ময়লা জমছে, মানে আয়রনের মতো। আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, যে এখানে যে আপনার রিজার্ভ যে অবশিষ্ট যে নোংরা ফুয়েলটা থাকে সেটা পরে এখানে নোংরা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন সেই কথাটা বলি আসলে, যে যে সমস্যাটার জন্য আপনাদের ইঞ্জিনের নকিং এর মতো সাউন্ড আসতে পারে এবং গাড়িতে পাওয়ার পাবে না, একটা ড্যাপ 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 করে একটা সাউন্ড হবে। এটা মেন যে কারণটা হচ্ছে সেটা হলো যে আপনাদের দেখুন সেকেন্ডারি যে আপনার ফুয়েল ইঞ্জেক্টরটা আছে বাইকে, যেখান থেকে আপনার এয়ার ফিল্টারের যে পাইপটা এসে এখানে সংযুক্ত হয়েছে, তো সেই পাইপটা আমার ফেটে গিয়েছিল, এর কারণে বাইকের নকিং এর মতো সাউন্ড আসছিল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখন পালসারের আমি অরিজিনাল সাউন্ডটা পাচ্ছি, কারণ আমি এই পাইপটা আমি নতুন লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সাউন্ডটা কতটা স্মুথ হয়েছে। আপনারা আগের যে সাউন্ডটা আপনারা শুনছেন সেটা সাউন্ডে আপনারা নকিং এর মতো সাউন্ডটা শুনতে পারছিলেন। তো এখন দেখেন ভিউয়ার্স একেবারে স্পোর্টি একটা অরিজিনাল পালসারের মতো সাউন্ড আসছে। তো ভিউয়ার্স শুধু পালসারে না, যে কোনো বাইকে এরকম সাউন্ড আসলে আগে ফুয়েল ট্যাঙ্কটা খুলে পাইপগুলো চেক করবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে ইঞ্জিন খুলতে হবে কিনা। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।